আজকের এই মহতে বৃন্দাবনে আমরা সকলে সেই সম্পদকে পাবার আশায় আমরা ছুটে ছুটে আসি। যেখানে হরিনাম যজ্ঞ হয়, যেখানে কীর্তন হয়, যেখানে ভক্তির আগমন হয়, সেই স্থানে আমরা সবাই ছুটে যাই ওই একটি সম্পদকে কুড়িয়ে নেবার জন্য। এই পৃথিবীতে বাবা আমরা সকলেই কিন্তু বড্ড অসহায়। বাইরে থেকে দেখতে আমাদেরকে খুব কঠিন বলে মনে হলেও ভিতর থেকে কিন্তু আমরা বড্ড ভেঙে আছি প্রত্যেকে। কি নেই কি? আমরা মানুষ, মানুষের জীবনে কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, হাসি কান্না দিয়ে মিলিয়ে মিশিয়ে আমাদের এই পৃথিবী। আর আমরা এসেছি এই রঙ্গমঞ্চে, এই নাট্যমঞ্চে অভিনয় করবার জন্য। হাসিটাকে যেমন গ্রহণ করতে হবে, আমাদের কান্নাটাকেও তো তেমন গ্রহণ করতে হবে মা, তাই নয় কি? আজকের এই পৃথিবীতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি মূল সম্পদ, যেটাকে আমরা অনেকে 2 অক্ষর দিয়ে ব্যক্ত করি, আবার অনেকে সেটা 4 অক্ষর দিয়ে প্রকাশ করি। বাবা বলুন তো, মানুষের জীবনে যে বস্তুটি না থাকলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ অচল হয়ে যায়, মানুষ অসহায় হয়ে পড়ে, সেই বস্তুটির নাম কি? সেই সম্পদটির নাম কি? কি গো, একটু কথা বলো। কথা না বললে কি ভালো লাগে গান গাইতে? বলো, কোন জিনিসটার অভাবে মানুষ অসহায় হয়ে পড়ে? কোন জিনিসটি না থাকলে মানুষ নিজেকে পাগল বোধ করে? কি সেই জিনিস? অনেকে বলবে টাকা, তাই তো নাকি? টাকা ছাড়া দুনিয়া ফাঁকা, কি তাই তো? টাকা। এখন সত্যি সত্যি কলিযুগে একটা যদি প্রশ্ন করা হয় যে এই কলিযুগের ভগবানকে, কলিযুগের ভগবানকে, আমরা কিন্তু এক কথায় বলে দেব টাকা। কারণ এই কলিযুগে টাকা ছাড়া সবই ফাঁকা। কিন্তু শোনো ওগো ভক্তগণ, তোমার অর্থ থাকতে পারে, তোমার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু যে জিনিসটা তোমার মধ্যে থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে ভাই তুমি তো মানুষ নও। নিতাই গৌর প্রেমানন্দে। কি সেই সম্পদ? সেই সম্পদটির নাম হলো, আমরা অনেকে তাকে বলি প্রেম, আর অনেকে তাকে বলি ভালোবাসা। ওই যে একটা গান আছে না, প্রেম কথাটি ছোট, অক্ষর তার 2, যেন একটি কোনো পাখির ঠোঁটের ছোট্ট সে খড়কুটো। এই প্রেম পাবো বলেই বারে বারে এই হরিবাসরে আসা বাবা। এই ভালোবাসা পাবার জন্যই কিন্তু আমরা ছুটে আসি, ভক্ত চরণে গড়াগড়ি দিই, হরি বলে নয়ন বাড়ি বরিশন করে, হা গৌর হা নিতাই, হা কৃপা করো বলে আমরা কাঁদি। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সেই সম্পদটি পাবার আশায় আমরা সবাই একত্রিত হয়েছি। আপনার কোটি টাকা থাকতে পারে, আপনি সেই কোটি টাকার মধ্যে দিয়ে 1 লক্ষ টাকা দামের একটা বক্স খাট কিনতে পারেন, একটা বক্স বিছানা কিনতে পারেন, কিন্তু ঘুম কিনতে পারেন কি মা? কি বাবা? 1 লক্ষ টাকা দিয়ে আমি একটা বক্স বিছানা কিনলাম, বক্স খাট কিনলাম, কিন্তু ঘুম কেনা যাবে কি? যাবে না। হরি বল। 30 লক্ষ টাকা দিয়ে আমি সুন্দর করে আমার বাড়িটি বানিয়েছি, পাথর দিয়ে রং করে প্রিন্টিং করে সুন্দর করে বানিয়েছি। 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা হয়ে গেছে খরচ, কিন্তু শান্তি, শান্তি কোথায় পাবে তুমি?
আমি যদি কাউকে গিয়ে বলি আমার ঘরে শান্তি নেই গো, আমার ঘরে সুখ নেই গো, আমাকে 1 কেজি সুখ কিনে দাও, আমি তোমায় 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে 1 কেজি সুখ এনে দাও, কি পারা যাবে মা? কি গো, সুখ কেনা যায় পয়সা দিয়ে? শান্তি কেনা যায়? যায় না। তাই সুখ, শান্তি, হৃদয়ের আনন্দ, প্রেম, ভক্তি এগুলোকে পেতে গেলে আসতে হবে গৌর চরণে, আসতে হবে নিতাইয়ের চরণে, আসতে হবে ভক্ত বৈষ্ণবের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে বাবা। তাই যে বস্তুটা ছাড়া মানুষ অচল সেটা হলো ভালোবাসা। ভালোবাসা যদি মানুষের হৃদয়ে না থাকে তাহলে তাকে কখনো মানুষ বলা যায় না। তাই তো মহাপ্রভু সত্য নয়, ত্রেতা নয়, দাপরে কিঞ্চিত এই কলিযুগে এলেন, স্বয়ং সম্পূর্ণ রূপে আমাদেরকে প্রকাশ করলেন। কি? গোলকের সেই গোপন ধন, সেই প্রেমধন, যে প্রেমের অভাবে মানুষ পাগল হয়ে যায়, যে ভালোবাসা মানুষের জীবনে না থাকলে মানুষ অসহায় বোধ করে, সেই প্রেম, সেই ভালোবাসা অকাতরে তিনি আমাদের মতো কলিহত আত্মঘাতী পামর মূর্খ ব্যভিচারী পাপাচারী জীবগণকে দিতে এলেন। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা কত বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী, যে প্রেম কেউ পায়নি, সত্য ত্রেতা দাপর, সেই প্রেম মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বিলিয়েছেন। তাই তো পদকর্তা আমার মহাপ্রভুর চরণ যুগল স্মরণ নিয়ে, শ্রদ্ধার্ঘ দিয়ে তিনি শরণাপন্ন হয়ে লিখলেন, গৌর হরি, তুমি যদি না আসতে আমরা কোনোদিন জানতে পারতাম না গো গৌর হরি। তুমি যদি পৃথিবীতে কোনোদিন না আসতে আমাদের জানাই হতো না প্রেম কাকে বলে, আমরা জানতে পারতাম না ভালোবাসা কাকে বলে, আমরা বুঝতে শিখতাম না মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি এগুলো কাকে বলে। তুমি জানিয়েছো দয়াময়, হ্যাঁ হ্যাঁ তুমি জানিয়েছো। তাই তব চরণে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি আমার আত্মনিবেদন করে শরণ নিলাম। আহা, তাই তো তিনি লিখলেন, আহা, যদি যদি গৌরাঙ্গনা হইতো বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা, তুমি না আসিলে পেতাম না মোরা এমন প্রেম গান। তাই আমি তোমার চরণ করিলাম শরণ। যদি যদি আমার গৌরাঙ্গনা হইতো তবে কি
তবে দে শ্রী রাধার মহিমা প্রেম রসা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা দিবা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা বলো 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 জগতে জানা তোকে জানা তোকে জানা তোকে বলো বলো জগতি জগতি জানা তোকে বলো জগতি জানা তোকে জানা তোকে বলো ওগো কলির জীব বলো 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 কে জানাতো বলো 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 কে জানাতো বলো কে জানাতো বলো কে জানাতো এমন রাধা কৃষ্ণের মহিমা বলো কে জানাতো এমন প্রেম রাশির সীমা বলো কি জানাতো এমন হরি 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 বলো বলো কে জানাতো কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কি জানাতো রাধা কৃষ্ণের বলো মহিমা কি জানাতো হরি 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 বলো কি জানাতো কৃষ্ণ 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 বলো কি জানাতো রাধা কৃষ্ণের মহিমা কি জানাতো হরি 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 বলো বলো কি জানাতো রাধে রাধে বলো বলো কি জানাতো রাধা কৃষ্ণের মহিমা বলো কি জানাতো প্রেম রসের সীমা বলো কি জানাতো রাধা কৃষ্ণের মহিমা বলো কি জানাতো রসের সীমা কি জানাতো রাধা কৃষ্ণের বলো কি জানাতো প্রেম রসের বলো কি জানাতো হরি 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 বলো কি জানাতো কৃষ্ণ 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 বলো কি জানাতো রাধে 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 বলা বলি জগতি জানা তোকে জগতে জানা তোকে জানা তোকে
শ্রীকৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, আজকের এই মহতে বৃন্দাবনে সকল নিতাই দাস, সকল গৌর দাস, সকল কৃষ্ণ দাস অনুদাস ভক্তবৃন্দের শ্রী পাদ পদ্ম যুগলে কীর্তন জগতের সর্বকনিষ্ঠতমা কীর্তনিয়া অধমা নিবেদিতা হালদার এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা জানাই আমাদের ভক্তিপূর্ণ শত সহস্র কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমি প্রণাম জানাই আমার শ্রী গুরু চরণে। গুরু কৃপাহি কেবলম, আমার জন্মদাতা গুরু পিতামাতা, বর্তমান গুরু পিতামাতা, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে। জয় নিতাই হরি বল। আজকের এই মহতী বৃন্দাবনে আমি সমগ্র ভক্ত সম্মুখে ভগবানের যে লীলা কথা প্রকাশ করব। ভগবানকে পাবার, এই পৃথিবীতে ভগবানকে পাবার কটা ভাব গো মায়েরা? কি বাবা, ভগবানকে কয় রকম ভাবে পাওয়া যায় জানো? ভগবানকে করকম ভাবে পাওয়া যায়? তোমরা তো কীর্তন শুনছো, পাকা ভক্ত। ভগবানকে কয় রকম ভাবে পাওয়া যায় জানো না? ভগবানকে পাওয়ার পদ্ধতি আছে, অনেক রকমের পদ্ধতি আছে। যার যেমন ভাব তার তেমন লাভ। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম মেহম মম বর্তানুবর্তন্তে মনুষ্বা পার্থ সর্বস্ব। আমি বলছি না, ভগবান বলছেন যে হে ভক্ত, এই জগতে আমাকে পাবার অনেক রকম ভাব আছে, কিন্তু যে যেভাবে আমায় চায় তার লাভটা ঠিক তেমন ভাবেই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেউ যদি আমায় সন্তান রূপে চায় সে পেতে পারে, কেউ যদি আমায় বন্ধু রূপে চায় সে পেতে পারে, কেউ যদি নিজেকে দাস মনে করে এবং আমাকে প্রভু মনে করে সেবা অর্চনার মাধ্যমে আমায় পেতে চায় তাহলে সে পেতে পারে। হরি বল। তাই আজ এই মহতী বৃন্দাবনে ভগবানকে তো আমরা নানান রকম ভাবে সেবা দিই। এই কলিযুগেও একজন ভগবানকে সেবা দিয়েছিলেন, শুধু বৃন্দাবনের রাধারানী নয়, কলিযুগেও একজনকে ভগবান দেখা দিয়েছিলেন। তাকে বলা হয় এই কলিযুগের রাধারানী। কি নাম গো? বৃন্দাবনে শুধু রাধা আছে তা নয়, এই কলিযুগে একজন রাধা আছে। তার নাম কি জানি আমরা? কি নাম? মুখের দিকে তাকিয়ে থাকলে তো হবে না, একটু কথা বলতে হবে। হ্যাঁ, তোমরা যদি আমাকে ভালো না বেশে কাছে টেনে নাও, আমি কি চাইবো যে তোমাদেরকে ভালোবাসা দিতে? চাইবো? ভালোবাসলে তবে ভালোবাসা পাওয়া যায়, শুনে রাখো। ভালোবাসা দিলে তবে তো ভালোবাসা পাবো মা। আমি যদি তোমাকে সম্মান না করি, আমি যদি তোমাকে শ্রদ্ধা না করি, আমি যদি তোমাকে ভালোবাসি না, তাহলে আমি কি করে আশা করব যে তুমি আমায় ভালোবাসবে? তাই তো নাকি? এই জন্য বলছে প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু ভালোবাসতে পারি, প্রত্যেকটি মানুষ আমরা ভালোবাসি, ভালোবাসতে জানি, ভালোবাসতে শিখেছি, কিন্তু আমাদের ভালোবাসার মাপভাগটা একটু আলাদা আলাদা। কি সুন্দর অপূর্ব কথা বলে গেলেন, কি সুন্দর করে বললেন, ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন। কে? শ্রদ্ধেয় মান্না বাবু। আহা, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি
প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না সে না রয়ে যাবে। যদি কাগজে লেখো না। কাগজ কি হবে গো? কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। কি অপূর্ব কথা! যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে, কিন্তু কেউ কি ভেবেছিল? আমরা তো সবাই ভালোবাসতে জানি, আমরা তো সবাই ভালোবাসতে পারি, প্রত্যেকের হৃদয়ে তো ভালোবাসা আছে, কিন্তু কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? তাই না মা? ভালো আমরা সবাই বাসতে পারি, কিন্তু ভালোবাসার পদ্ধতিটা আমাদের সবার জানা নেই। কেমন করে ভালোবাসলে, কেমন করে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আজ আমরা শিখবো এই লীলার মধ্যে দিয়ে। ডাকার মতো ডাকলে পরে সে কি না এসে থাকতে পারে? এই জন্যতে বলছে, ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের চরণের দাস করে রেখে দাও। তাই গৌরী প্রেমানন্দে হে ভগবান, তোমার চরণের দাস করে আমায় রেখে দাও। কোনো ভক্ত বলে, আবার কোনো ভক্ত বলে, হে ভগবান তোমার বন্ধু করে আমায় জন্ম দাও, আমি যেন তোমার বন্ধু হয়ে তোমার বন্ধুর মতো ভালোবাসতে পারি। কেউ বলে যে হে ভগবান তুমি আমার সন্তান হয়ে আমার ঘরে এসো। আবার এই কলিযুগে আরেকজন, তিনিও চেয়েছিলেন রাধারানীর মতো, এই কলিযুগের রাধারানী তিনি হলেন কৃষ্ণ প্রিয়া মীরাবাই। তাই ভালোবাসার অনেক ভাব, যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। জগতে ভগবানকে পাবার 5টি ভাব আছে। কটি ভাব? 5টি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 5 রকম ভাবের মধ্যে যে ভক্ত যে ভাবে ভগবানকে ডাকে,
ভগবান তাকে সেইভাবেই কৃপা করেনি। তাই গৌরী প্রেমানন্দে হরি। আজকে আমরা এই বৃন্দাবনে সেই 5টি ভাবের মধ্যে তৃতীয় নম্বর ভাব নিয়ে আলোচনা করব। শান্ত, দাস্য, সখ্য। সখ্য মানে কি? সখা। সখারূপে ভগবানকে কেমন করে ভালোবাসা যায়, আর সখারূপে ভগবানকে ভালোবাসলে ভগবানও তাকে কেমন করে ভালোবাসে আমরা শুনব। যে লীলাটা আমরা আস্বাদন করব আজকে এই বৃন্দাবনে, সেই লীলাটির নাম কৃষ্ণ সুদামা লীলা। আজ আমরা কৃষ্ণ সুদামার কথা শুনব। কিন্তু মা, এই কৃষ্ণ সুদামার কথা শুনব, তবে এক যুগ নয়, আজ আমরা শুনব 4 যুগ ধরে ধরে। সত্য যুগে যাব, ত্রেতা যুগে যাব, দাপরে তো সুদামার কথা আছেই, এবং কলিযুগে পর্যন্ত আমরা গিয়ে দেখব এত ভালোবাসলো ভগবানকে। তাহলে সে কোন ভগবান, কেমন ভগবান? তাকে এত ভালোবাসলো ভগবান, ভক্তকে কাজ ছাড়া করলো না, 4 যুগে তাকে নিজের কাছে রেখে দিল। হ্যাঁ গো, কেউ পারবে এরকম? এক যুগে ভগবানের কাছে ভক্ত থাকে, ভক্তকে কৃপা করে এক যুগে, কিন্তু এ কেমন ভক্ত? 4 যুগে ভগবান তাকে সঙ্গে করে রেখেছে। চলো আজকে আমরা শুনবো সেই লীলা। জগতে বন্ধুত্বের ইতিহাসে যে নাম দুটো চিরস্বর্ণাক্ষরে লেখা আছে, সেই বন্ধুত্ব মাধুর্যপূর্ণ লীলা কৃষ্ণ সুদামা লীলা। চলো এই কৃষ্ণ সুদামা লীলা শোনার আগে, আচ্ছা এই যে জায়গায় আমরা এসেছি, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার নাম কি? বাজবরণতলা। বাজবরণতলা না না, এই যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম কি? এইটা বাজবরণতলা? বৃন্দাবন। এই জন্যই তো বললাম এই যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম কি? বৃন্দাবন। বাজবরণতলা জেনেই তো এসেছি আমি। বৃন্দাবন, হ্যাঁ। চলো এই বৃন্দাবনী, আচ্ছা বৃন্দাবনী কারা কারা গেছো গো মাইরা? একটু হাত তোলো তো। গেছো বৃন্দাবনে কেউ? কেউ? হ্যাঁ, ওই তো গেছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে প্রবেশ করার আগে একটা টিকিট কাটতে হয়। কি গো? একটা টিকিট কাটতে হয়। কিসের টিকিট? পারমিশনের টিকিট। মানে বৃন্দাবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, ওই টিকিটটা না কাটলে দেয় না। কিসের টিকিট? পারমিশন। সেই টিকিটের নাম কি? কি নামের টিকিট কাটতে হয়? রাধে রাধে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হরি বল, হরি বল। চলো আমরা সবাই মিলে সেই রাধা নাম গাইতে গাইতে আমরা মধুর লীলা আস্বাদন করব। কারণ রাধা কা বিনা শ্যাম হে আধা, कहते हैं রাধে শ্যাম, তাই তো? রাধা ছাড়া শ্যামকে সম্পূর্ণরূপে পাওয়া যায় না। এই জগৎ ব্রহ্মাণ্ডের ভক্তরা, এই বিশ্ব সংসারের ভক্তরা যার চরণ ধরে, আমরা যার চরণ ধরে বসে আছি, সেই ভগবান, সেই বিশ্ব সংসারের মালিক, তার চরণ ধরে বসে আছে। কে? আমরা ভগবানের চরণ ধরেছি, ভগবান আবার রাধা রানীর চরণ ধরেছে। তাহলে ওই রাধাকে ডাকলেই তো সরাসরি কৃষ্ণ কৃপা পাওয়া যায়। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ।
তো সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে হাতে তালি দিতে দিতে বৃন্দাবনে যাব। কি দেবে তো? দেখি ওপরে হাত ওঠাও দেখি প্রত্যেকে। একদম একদম সারেন্ডার। অভিমান রাখলে হবে না, অভিমান রাখলে প্রেম পাওয়া যায় না গো, অভিমান রাখলে ভক্তি পাওয়া যায় না। ওঠাও মা, তোলো, হাত তোলো, হ্যাঁ তোলো, হ্যাঁ প্রেম পাবো বলে আমরা এই জায়গায় এসেছি। বেশ বাবা, একটু হবে না? আচ্ছা, হরি বল। চলো সবাই মিলে রাধা নামের জয়গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একবারে রাধে রাধে বলি, সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। তালে তালে তালি দিয়ে সবাই একসঙ্গে চলো, প্রত্যেকে হাত তুলে একসঙ্গে সবাই মিলে চলো। রাধে রাধে বলি, রাধে রাধে বলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড আছে তো, গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে দেখো সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, আহা গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলি, রাধে রাধে বলি দুটি বাহু তুলে সবাই চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
রাধে রাধে বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি ওদিকের হলো কি হয়েছে হয়েছে বাহ ভিতরে কি সুন্দর আনন্দ হরি বল রাধে রাধে দেখেও চোখ জুড়িয়ে যায় হরি বল